এইটা আমার মানে ইম্পোর্ট ডগের বাচ্চাটার বাইরে থেকে কেনা, পেপার ক্যাসিয়ার রেজিস্টার পেপার সব আছে। লোমের কুকুর রাখতে হলে আগে ব্রাশের চিন্তা, ব্রাশটা হচ্ছে মেন ব্যাপার। ড্রাই ফ্রুটটা আমরা একবেলা খাওয়াই একটা কারণ, কারণ হোম ফুডে সবসময় মেন ব্যালেন্স করা যায় না। আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই গাইড করবো। অনেকেই হয়তো বলবেন কালচারে আপনার আমার কাছে দাম বেশি, তার কারণটা আপনারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন। দাম 10,000 টাকা, 12,000 টাকা দাম আছে মেল বাচ্চা। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার পর্যন্ত আপনি ডেলিভারি আমি ফ্রি অফ কস্টে করে দিতে পারবো। গুড মর্নিং। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তাই সকাল সকাল রেডি সেডি হয়ে গেছে নতুন একটা ক্যানেলের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি লিলুয়ায় নন্দী হবিস ক্যানেলে। সেখানে গিয়ে দেখি আশিসদার কাছে কি কি বিট আছে। ইনি বেসিক্যালি কালচার পাম্প আর ল্যাবের ওপরে বিট করে থাকেন। তো গিয়ে দেখি কিরকম কোয়ালিটির কি পাপিজ আছে। তার আগে বলে দিই, আমরা কিন্তু পাপিজ দেখাবো, কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। দেখেছেন, বলতেই ভুলে গেছি, আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আজকে আমরা চলে এসেছি আশিসদার কাছে। আশিসদা, প্রথমেই আমি জানতে চাইবো আপনার এখানকার ক্যানেলের নামটা কি? আমার ক্যানেলের নাম নন্দী হবি ক্যানেল। আচ্ছা, আর এখানকার প্রপার অ্যাড্রেসটা যদি আপনি একটু বলেন। অ্যাড্রেস এখানে আপনাকে, আমার বাড়ি হচ্ছে লিলুয়া চকপাড়া। লিলুয়া স্টেশন আছে, হাওড়ার পরের স্টেশন। লিলুয়া থেকে স্টেশনে নেমে আপনার 10 মিনিট লাগে আসতে, টোটোতে বা অটোতে যাতে হোক আসা যায়। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। 9874170895। ওকে, আর আরেকটা জিনিস, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি বলেন। ডেলিভারি বলতে দেখুন, মোটামুটি 20 কিলোমিটার পর্যন্ত অ্যাভারেজ, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার পর্যন্ত আপনি ডেলিভারি আমি ফ্রি অফ কস্টে করে দিতে পারবো। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কিন্তু সেখানে আপনার চার্জ যেটা আছে সেটা দিতে হবে। হ্যাঁ, সে তো দিতে হবে, মানে ডিস্টেন্স অনুযায়ী চার্জ। আর 20 কিলোমিটারের উপর ডিস্টেন্স হলেই চার্জ। তো এবার আমরা এই ল্যাবের ডিটেলসে আসবো। তার আগে আপনার বাড়িতে কি কি ব্রিড আছে যদি একটু বলেন। আমার বাড়িতে 4 রকম ব্রিড আছে। ল্যাব্রাডর আছে, স্মলার স্পিড বা যেটা কালচার পাম্প বলা হয় সে ব্রিড আছে, ব্রিগেল আছে, আর রড হুইলার আছে। আচ্ছা, তো এবারে এর ডিটেলসে আসি। ল্যাবের এর বয়স কত? 27 মাস। 27 মাস। আচ্ছা, মেল না ফিমেল? মেল। এই মেল আছে। ওকে, এর যখন কিনেছিলেন তখন কি দাম পড়েছিল আর কোথা থেকে নিয়েছিলেন যদি একটু বলা যায়। এ তো লোকাল, এমনি কোনো ইম্পোর্ট ফিম্পোর্ট নয়। আচ্ছা, এখানে আমারই হাতের লোকাল ব্রিডের বাচ্চা। আচ্ছা, আমার কাছে আগে একটা ডগ ছিল, সেই ডগটার বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। কারণ আমি এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এইরকম মানে কোয়ালিটি খুব রেয়ার কেস পাওয়া যায়, তো সেই জন্যই আমি একবার জিজ্ঞেস করে নিলাম কোনো ইম্পোর্ট ফিম্পোর্ট না কোয়ালিটি। এটা না, আমার কাছে আরেকটা ডগ আছে, ওটা লাইনে ইম্পোর্ট আছে, বাট এটা আমার নিজস্ব পুরনো লাইন একটা ছিল, সেই ডগ। আচ্ছা, তারই বাচ্চা। আচ্ছা, আর এ বেসিক্যালি কি খায়? একবার ড্রাই ফ্রুট খায়, একবার ড্রাই ফ্রুটের সঙ্গে মাংস দিয়ে খায়, একবার মাংস ভাত খায়। আচ্ছা, ঠিক আছে। আর এর লোমের কোট রাখার জন্য কিছু বা বোনসের জন্য কোনো মেডিসিন কিছু? দেখুন, প্রয়োজন ব্যাপিক যেটা দরকার পড়ে সেরকম মেডিসিনই দেওয়া হয়। এরকম কোনো ব্যাপার নেই, রেগুলারিটি নেই যেটা দিতেই হবে। আচ্ছা, আমরা যেটা প্রয়োজন পড়ে সেই রকমই মেডিসিন দেওয়া হয়। মানে মোটামুটি কি মেডিসিন দেওয়া হয়? মাল্টিভিটামিন যেমন মাসখানেক চালানো হলো, তারপর ক্যালসিয়াম চলে। আচ্ছা, আয়রন মেলের ক্ষেত্রে আমি খুব কমই দিই, খুব বেশি আয়রন আমায় দিতে হয় না। মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এবার কিছু সাপ্লিমেন্টও কিছু কিছু সময় দিতে হয়। কোটে শীতকালের জন্য একটু দিতে হয় যেসব সাপ্লিমেন্ট গুলো। আচ্ছা, যেমন omega-6 আছে, omega-3, যেটা দরকার প্রয়োজন পড়ে সেই সব সাপ্লিমেন্ট দেওয়া হয়। আচ্ছা, আপনি তো বেসিক্যালি হোম ব্রিড বাচ্চা বিক্রি করেন, আর সেই ক্ষেত্রে বলে রাখি যে বাচ্চাগুলো আছে সেটা কি এরই বাচ্চা? হ্যাঁ, এই মেলটার বাচ্চা আছে। আমার কাছে 2টো লিটার আছে। হ্যাঁ, তার মধ্যে এই মেলের লিটারটা রেডি হয়ে গেছে বলতে কি, আমার কাছে 5খানা বাচ্চা হয়েছিল এই মেলটা। আচ্ছা, তার মধ্যে 2টো বাচ্চা আমরা সেল করেছি। আচ্ছা, এখন 3টে বাচ্চা আপাতত আছে। সেটার মধ্যে কি মেল আর ফিমেল দুটোই আছে? একটা মেল, 2টো ফিমেল আছে। ওকে, ঠিক আছে। এবার ওই বাচ্চাগুলোও দেখবো। তার আগে এর মাও তো নিশ্চয়ই আপনার অবশ্যই। তো মাকেও দেখবো। এই হচ্ছে আরেকটা ল্যাব, এটাও কি মেল আছে? এটাও মেল। আচ্ছা,
এ তো একটু রিচ কালার, একটু ফন্ট কালার, ওটা লাইট কালার, হ্যাঁ আচ্ছা রিচ আচ্ছা, কালার। আমি একটু জানতে চাইছিলাম এর কি বাচ্চা যখন হয় তখন রিচ হয়, ওর বাচ্চা রিচ? এরকম কোনো ব্যাপার নেই, এর বাচ্চা সবকটাই যে রিচ হবে এরকম কোনো ব্যাপার নেই, ফিমেলটা কিরকম আছে তার উপরে। তবে এর বাচ্চা ম্যাক্সিমাম দুটো একটা রিচ হয়, মানে যেই আচ্ছা। লিটারেই হবে, লিটারে দুটো হোক তিনটে হোক বাচ্চা রিচ হয়। আর ওটার ক্ষেত্রে ম্যাক্সিমাম লাইটই হয়, লাইট কালার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ঠিক আছে, ওকে। এর বয়স কত যদি একটু বলেন? এর বয়স 25 মাস, 25 এটা 2 মাসের। এইটা আমার মানে ইম্পোর্ট ডগের বাচ্চাটার বাইরে থেকে কেনা, এর পেপার ক্যাসিয়ার রেজিস্টার পেপার সব আছে। আচ্ছা, এটা মানে এর বাচ্চা যেটা হয় সেটাও কি কেসিআই রেজিস্টার হবে? যদি কেউ চায় তবে নিশ্চয়ই হবে, মানে মেন কি সবসময় তো হয় না, শুধুমাত্র আমরা এমনি বিআই দিয়েও মেটিং করানো হয়, ব্রিডিং করানো হয়। এবার কেসিআই রেজিস্টার যদি ফিমেল থাকে সেখানে আপনি পেপার পেয়ে যাবেন, কেউ যদি চায় তখন আমি বলে দেবো যে হ্যাঁ এর পেপারে কেসিআই রেজিস্টার পেপার হবে। আচ্ছা, এখন যেগুলো আছে সেগুলো কেসিআই? না 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 না, রেজিস্ট্রেশন করা নেই। আচ্ছা ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে এও বেসিক্যালি ওই ফুড হ্যাবিট। আচ্ছা, আপনি একটা জিনিস জানার আছে, বাড়ির ফুড বলে অনেক ক্ষেত্রে এদের মানে খাওয়া দাওয়ার হ্যাবিটের উপর ডিপেন্ড করে, আপনারা কি সেরকম কিছু ফুড মানে নর্মাল ফুড বলে? দেখুন, আমি একটা জিনিস বুঝি, কুকুর মাংসাশী প্রাণী, হ্যাঁ কুকুরকে মাংস দিতে হবে, একদম, এটা হচ্ছে আমার বক্তব্য। একদম। এবার তার সঙ্গে আরো ভ্যারাইটিস কিছু খাবার আছে যেগুলো দিতে হয়। এবার আমার মত এক, অন্যের মত এক, এক একজনের মত এক এক রকম। আপনি এর সঙ্গে কি মাংস ভেজিটেবলস দেন? অবশ্যই খুব কম পরিমাণ দিই। হ্যাঁ। আমি ভেজিটেবলের মধ্যে সব রকম দিই না, শুধুমাত্র একটু কুমড়ো থাকে, হ্যাঁ কুমড়ো না থাকলে গাজর থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া হয়, কারণ যখন আচ্ছা। যেরকম দাম থাকে যে জিনিসের সেই হিসাবে হ্যাঁ। দেওয়া হয়। ঠিক আছে, এবার এর সঙ্গে একটু কখনো কখনো কাঁচকলা দেওয়া হয়, রাঙালু মাঝে মাঝে দেওয়া হয়, যে লাল আলু যেটাকে বলা হয় সেটা দেওয়া হয়। হুম। আর ব্যাস এইটুখানি, এছাড়া অন্য কিছু আমি সেরকম কিছু দিই না। আচ্ছা। আর ড্রাই ফ্রুটের জন্য মেন ড্রাই ফ্রুটটা আমরা একবেলা খাওয়াই একটা কারণ, কারণ হোম ফুডে সবসময় মেন ব্যালেন্স করা যায় না, যার ফলে ড্রাই ফ্রুট। এবার ড্রাই ফ্রুট কথা ওই খাবারের ব্যালেন্সটা করানোর জন্য আমি ড্রাই ফ্রুটটা ইউজ করি। একদম, একদম। ঠিক আছে, নচেত শুধুমাত্র চিকেন দিলে বেটার, কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন না, এই কারণে আমরা দিই। ওকে, এবার কেউ যদি ব্যালেন্স করার কারোর ক্ষমতা থাকে, সে যদি বুঝতে পারে সে দেবে শুধু হোম একদম ফুড। একদম পুরোটা। আর আপনি তো যতদূর জানি একটু আধটু মানে ট্রিটমেন্টও করেন, হ্যাঁ ট্রিটমেন্ট আমার যেহেতু এত আপনার নিজের হ্যাঁ, বাড়িতে হ্যাঁ, এত হ্যাঁ। পাপ্পি আছে, আপনাকেও তো ট্রিটমেন্ট হ্যাঁ করতে হয়। ট্রিটমেন্ট আমি করি। আশা করবো যারা আপনার থেকে পাপ্পি নেবে তারাও এই মানে যদি কোনো সমস্যায় পড়ে, দেখুন অনেকে দেখুন ফার্স্ট টাইম যে সমস্যায় পড়বে সেই ট্রিটমেন্টটা ফার্স্ট টাইম আমি করে দিতে পারবো, একদম। কিন্তু বেশি দূর হলে ফোনে যতটা সম্ভব সেটা আমি করে দিতে পারবো। হ্যাঁ কিন্তু বেশি দূর হলে আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। না। লোকালের মধ্যে আমার পক্ষে যাওয়া যেখানে সম্ভব হবে সেখানে আমি গিয়ে নিশ্চয়ই চেষ্টা করবো ট্রিটমেন্ট করার। ওকে। আর অথবা আমি বলবো প্রথম আমার সঙ্গে যোগাযোগ করে যেটা ফার্স্ট ট্রিটমেন্ট সেটা আমি করে দিলাম, হ্যাঁ তারপর ওনার দেখুন দূরে যদি থাকে তাকে তো লোকাল ডাক্তার দেখতেই হবে। একদম। আমি সেটা তো একটা টাইম আছে, এবার যদি মনে করুন কোনো রাত্রে কোনো হঠাৎ সমস্যা হলো, আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি নিশ্চয়ই করে দেবো, একদম, বলবো একদম। আমি যে এটা, এটাই ওটা, জানতে ওটা, চাইছি, মানে সেটা। যেটাকে বলা হয় বলা আফটার সেল সার্ভিস আর কি, সেই ক্ষেত্রেই বস। জানতে চাইছি। বসো, বসো, ওকে, দেখো রীতিমতো পাপ্পিটা হাসছে, পুরো রিচ কালার। একবার ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই এর, খালি দেখো এর ফার কোয়ালিটিটা, ও বিউটিফুল। এই হচ্ছে পজ, খালি পজটাও দেখে না, মানে আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে এর কোয়ালিটি দেখে অনেকটা বাচ্চার কোয়ালিটিটা কি হতে পারে ফিউচারে সেটাও বোঝা যাবে একদম। এতক্ষণ মেল দেখাচ্ছিলাম, এবার ফিমেল এসে গেছে, মানে ওই বাচ্চাগুলোর মা আর কি। এর কতদিন বয়স? এর বয়স 4 বছর। এর বয়স 4 বছর। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি, এখন করে নিচ্ছি, সমস্ত পাপ্পিগুলোই তো ভ্যাকসিন করা নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ভ্যাকসিন তো দেখুন আমাদের তো ভ্যাকসিন, বাবা আস্তে 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 কি শুয়ে পড়ছি কেন, ঠিক আছে পরে আদর করছি। ভ্যাকসিন তো আমাদের করতেই হবে, কারণ উপায় নেই। কারণ এমনিতে দেখুন আমরা বিশেষ করে র্যাবিসের চেয়ে বেশি ভয় পাই আমরা ডিস্টেম্পার পার্বতে, হ্যাঁ। কারণ র্যাবিস সচরাচর আমাদের কুকুরের হয় না, কারণ আমাদের কুকুর বাইরে বেরোয় না, যা থাকে ঘরের মধ্যেই। হ্যাঁ, মানে অন্যান্য কুকুরের সঙ্গে থাকে, সেটা বাড়িরই কুকুর। হ্যাঁ 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 হ্যাঁ, যার ফলে র্যাবিসের ভয় আমাদের খুব নেই, তবুও র্যাবিস করা আছে সেটা বলছি না, আমাদের বেসিক্যালি ভয় ডিস্টেম্পার পারবে, ঠিক আছে। তাই যার ফলে আমাদের দুটো ভ্যাকসিন করতেই হয়। আচ্ছা, তো আর এর ফুড হ্যাবিটও একই? এক খাবার সব এক, সবাই এক খাবার পায়, খাবারকে কোনো মানে এবার দেখুন সাইজ অনুযায়ী খাবারের কোয়ান্টিটি কম বেশি হয়। ধরুন কাউর বডি ওয়েট 35 কিলো, হ্যাঁ। সে যে পরিমাণ খাবার পাবে, যার বডি ওয়েট 27 কিলো 28 কিলো সে সেই তার চেয়ে কম পরিমাণ খাবার পাবে। একদম। এই হিসাবেই করা হয়। বাদ বাকি খাবারের চার্ট সব একই, মানে এও ড্রাই ফ্রুট খেলে ও ড্রাই ফ্রুট খাবে, ও মাংস ভাত খেলে ও মাংস ভাত খাবে, এরকম একটা ব্যাপার। যার বেশি ওয়েট সে তো মানে বডি ওয়েট অনুযায়ী প্রোটিন ফ্যাট লেভেল তাই সেই ধরে দিতে হবে। খেতেও তো পারবে না, যাকে বেশি কম ওয়েট তাকে যদি একদম বেশি খাবার দেন, সব সে শরীর হজম খেতে পারে করতে পারবে না, খেলে হজম করতে পারবে না। একদম একদম।
ঠিক আছে, আর রীতিমতো আদুরে দেখেই বোঝা যাচ্ছে খালি আদর খাওয়ার জন্য শুয়ে পড়ছে। ও, এর বয়সটা আরেকবার একটু জানতে চাই। 4 বছর বয়স, 4 বছর বয়স, okay. ফিমেলটার বয়স 4 বছর। ঠিক আছে, আপনার তো আরো ফিমেল আছে অবশ্যই। আচ্ছা, যে বাচ্চাগুলো আছে সেটা কি এরই? এরই বাচ্চা, আপাতত এর বাচ্চা রেডি আছে, আর এর পরের লিটার আরো আছে, আরো ফিমেল আছে আমার ঘরে। ওটা রেডি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, ওটা আমি পরে দেখাবো। এই ভিডিওতে এরই বাচ্চাগুলোকে দেখানো হবে। এ তো ফ্রন্ট কালার পুরো। এর ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই, বাবার ফার কোয়ালিটি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে ফার কোয়ালিটি। ও বিউটিফুল। একটু ফেসটা দেখিয়ে দিই, এই দেখো রীতিমতো এ একদমই শান্ত। আমাকে প্রথমবার দেখেছে, তাতেও কোনো রকম রিয়াকশন নেই, খালি আদর খাবে, খালি কি করে ভাবছে আদর খাবে তা, সেটাই, আর কিচ্ছু না। আর একবার পজটা দেখিয়ে দিই, দেখো এই পজটা আগে ওগুলোরও পজ দেখালাম, এরও পজটা দেখিয়ে দিয়েছি। এতক্ষণ এদের মা বাবাকে দেখালাম, এবার পাপ্পি চলে এসেছে। ওই মাওয়ারি বাচ্চা। এটা মেল আছে না ফিমেল আছে? মেল বাচ্চা আছে। মেল বাচ্চা আছে। কতদিন বয়সে? আজকে 35 দিন বয়স। 35 দিন বয়স, পুরো ফ্রন্ট কালার। একটু ঘুরিয়ে বলবো ফার কোয়ালিটিটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি। ও রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে, দেখো পুরো শর্ট টেলের ওপর আছে। ও বিউটিফুল। 35 দিনের বাচ্চা, খালি ফার কোয়ালিটি দেখো, এর বডি স্ট্রাকচার, অ্যাঙ্গুলেশন গুলো দেখো। ও এই হচ্ছে একদম পুরো ফ্রন্ট কালার হবে, একদম দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? এরা একবার ডগ ফুড খাচ্ছে, ঠিক আছে, আর একবার চিকেন ভাত খাওয়া সবে শুরু করেছে, আর একবার স্যালাক্স খাচ্ছে। নিজেই খাচ্ছে? নিজেই খাচ্ছে, নিজেই। ওকে, ঠিক আছে, বিউটিফুল। খালি যেমন মা বাবার কোয়ালিটি তেমন বাচ্চার কোয়ালিটি। আচ্ছা, কত দাম আছে যদি একটু বলেন? 12,000 টাকা দাম আছে মেল বাচ্চা। আচ্ছা, নেগোসিয়েশন হালকা কিছু হতে পারে? আসুক, কথা হোক, কথা হলে নিশ্চয়ই। আগে অবশ্যই আগে পছন্দ তো হোক, তারা আসুক, পছন্দ দেখুক, পছন্দ কখন হবে একটা, নিশ্চয়ই এক দামে তো আর তার এমআরপি দেওয়া জিনিস নয়। এরপরে চলে এসেছে দুটো ফিমেল। মেলটা দেখিয়ে দিলাম, এবার ফিমেলটা চলে এসেছে। এরও কি বয়স একই লিটার? একই লিটারের বাচ্চা। ওকে, তাহলে বয়সও একই। আচ্ছা, এর দাম কি একই আছে? না, এর দাম 10,000 টাকা। এর দাম 10,000 টাকা, 12,000 টাকা ছিল, এর 10,000 টাকা। এর দাম 10,000। ওকে, এর ক্ষেত্রেও নিশ্চয়ই অবশ্যই নেগোসিয়েশন হবে। আর ডেলিভারি তো বললেন 20 কিলোমিটারের মধ্যে ফ্রি। আচ্ছা, একটু ঘুরিয়ে দেবো, এর ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা, বডি ওয়েট কি আছে একটু যদি বলেন? 3 কিলো প্লাস। 3 কিলো প্লাস। ওকে, একটা ঘোড়া, আমি একটু টেলটা দেখাই। একটা ঘোড়া। ওকে, এই হচ্ছে দেখুন শর্ট টেল রীতিমতো। ওকে, দেখুন পায়ের অ্যাঙ্গুলেশনটা দেখে নিন, পজটা একবার দেখিয়ে দিই। এই দেখো পুরো ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ, একদম রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে দুটোই। এটা তো ফুড হ্যাবিট একই নিচ্ছে। একই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আফটার সেল সার্ভিস আপনার থেকে কেনার পর আফটার সেল সার্ভিসটা সম্পর্কে একটু বলুন, কারণ যদি কেনার পর যদি কিছু মানে আপনার মানে কিছু প্রথমবার যারা কিনছে ডগ ওনার, তাদের যদি কোনো হেল্পের দরকার নিশ্চয়ই আপনি অবশ্যই সমস্ত যত ফোনে এবং মানে আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই গাইড করবো। তো ল্যাবের পর এবার কালচার পম চলে এসেছে। এটা তো ফিমেল নিশ্চয়ই? ফিমেল। ওকে, এরই বাচ্চা আছে। ওকে, দুটো ফিমেলের বাচ্চা আছে বললেন। এইটা আরেকটা দেখাচ্ছে। আচ্ছা, এর কতদিন বয়স প্রথমেই জানতে চাই? এর বয়স 3 বছর। এর বয়স 3 বছর। ওকে, পুরো দেখে পম মনে হচ্ছে, যদিও আপনি বলছেন যেহেতু পম নয়, কালচার পম। না, এগুলো কালচার পম। ওকে, একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটির আগে দেখাই। ও বিউটিফুল, এই ফার কোয়ালিটি খালি দেখো। ও কি বিউটিফুল ফার কোয়ালিটি। হচ্ছে টেল। ও একদম দুর্দান্ত। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি আছে? এরা দুবার খায়, একবার ড্রাই ফ্রুট খায়, হ্যাঁ, আর একবার চিকেন ভাত খায়। আচ্ছা, এদের কি কোনো মানে মেডিসিন দিতে হয়? মেডিসিন দেখুন, সব কুকুরেরই মেডিসিন দিতে হবে। আমি ফার কোয়ালিটি রাখার জন্য ওমেগা 6, ওমেগা 3 এটাই যেটা প্রয়োজন। এবার যে মেডিসিনটা ইউজ করে, আচ্ছা, ঠিক আছে। আপনি এবার দেখুন, কোনো কোম্পানির নাম বললে হয়তো সেই কোম্পানিকে প্রমোট করা হবে, অনেক কথা বলে, যার ফলে আমি বলছি না কোম্পানির কোনো। হ্যাঁ, আমি কম্পোজিশনটা জানতে। আচ্ছা, আর এই ফার কোয়ালিটি রাখার জন্য কোনো শ্যাম্পু কিছু? শ্যাম্পু তো অবশ্যই দরকার নেই এটা ব্যাপার না, দরকার শ্যাম্পু। যেটা লং কোটের জন্য যে শ্যাম্পু দরকার সেটা দরকার, কন্ডিশনার দরকার। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে ব্রাশ। লোমের কুকুর রাখতে হলে আগে ব্রাশের চিন্তা, ব্রাশটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, ব্রাশ যত বেশি করবেন তত বেশি লোম ভালো পাবেন, তত বেশি লোমের কোয়ালিটি দাঁড়াবে। আচ্ছা, এর বাচ্চা আছে, তার মানে এর বাচ্চাগুলো এর মতোই। এর এখন বডি ওয়েট কত আছে? এর বডি ওয়েট আপনার 3 কিলো ভেতরে হবে। আচ্ছা, এ তো যা বাড়ার বেড়ে গেছে। আর এর 3 বছর বয়স, আবার কি বাড়বে। ওকে, তার মানে এর বাচ্চাগুলো এইরকম বডি ওয়েট হবে, একদম ধরা যেতেই পারে। ওকে, রীতিমতো হাসছে পাপ্পিটা, দেখো। ও খুবই অ্যাক্টিভ, এক্সাইটেড হয়ে আছে, ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোনো বার্কিং নেই। এতক্ষণ আমি ভিডিও করছি, দেখতেই পাচ্ছি কোনো বার্কিং নেই। আমার কাছেও ছিল কিছুক্ষণ। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, এই যে পম এদের মানে কালচার পম, এদের একদম ফ্ল্যাটে রাখার জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট। একদম সবচেয়ে বড় ছোট জায়গায় রাখার জন্য
সবচেয়ে ভালো কুকুর, সবচেয়ে ভালো কুকুর। আর যারা প্রথম পাপ্পি নিচ্ছে তাদের জন্য কি ঠিক আছে? কোনো প্রবলেম নেই। দেখুন, যে কোনো কুকুর প্রথমে কেউ না কেউ পুষবে, এটা তো ব্যাপার। একদম যার ফলে এই প্রথম নিচ্ছি পরে নিচ্ছি ব্যাপার নেই। মেন কথা হচ্ছে আপনি কতটা কেয়ার করছেন, কেয়ারটা মেন। এদের ক্ষেত্রে একটু কেয়ারটা বেশি লাগে। কেয়ার মানে কি, টাকা পয়সার কেয়ার নয়, চোখে দেখে কি কতটা কি খাচ্ছে কি করছে, এগুলো একটু খেয়াল এদের রাখতে হয়। আর এদের একটা সবচেয়ে বড় ব্যাপার, এদের রাখতে গেলে একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে ফ্ল্যাট কালচারে তো খুব ভালো, না বেশি পটি, টিকটিকির চেয়ে একটু বেশি পরিমাণ পটি করবে, ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। আর খাবেও সেই রকম। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ম্যাচুরেট কুকুরের মানে এটা যখন ম্যাচুরেট হয় 70 থেকে 80 গ্রাম চিকেন আর আপনার 50 গ্রাম হলে 30-35 গ্রাম ড্রাই ফ্রুট। এবার Okay. কেউ যদি এক্সট্রা দিতে চায় তাহলে 15-20 গ্রাম করে ছানা রেগুলার বেসিস 15-20 গ্রাম ছানা দিলেই হবে। এরপরে আবার একজন মাদার চলে এসেছে যে সেকেন্ড লিটারে। তো এর কতদিন বয়স? এর বয়স 22 মাস। 22 মাস। হুম, হুম। ওকে, এদেরও তো ভ্যাকসিন সমস্ত কিছু অবশ্যই করা? অবশ্যই ভ্যাকসিন আমার বাড়িতে সব কমপ্লিট। ওকে, এর ফার কোয়ালিটিটা দেখো, এই দেখো রীতিমতো ও বিউটিফুল। এরও বডি ওয়েট তো 3 কেজির বেশি হবে। এটা আরো কম হবে, 2.5 কিলো হবে। 2.5 কিলো হবে। অ্যাকচুয়ালি এগুলো পমের কাছাকাছি কুকুর, মানে অ্যাকচুয়ালি এগুলোকেই সব পম বলে বেচা যাবে, বাট যেটা নয় সেটা আমি কেন বলবো, এই জন্যই আমি যেটা কালচারে, কিন্তু কালচারের মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটির কালচার, এইটুখানি আমি বলতে পারি। একদম একদম, একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটিটা দেখাই। ও বিউটিফুল ফার কোয়ালিটি, খালি দেখো বিউটিফুল ফার কোয়ালিটি। ও একটা পজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। দেখো পাই খুঁজে পাচ্ছি না, এই হচ্ছে পজ। পাড়ের অত্যাচারে পাই খুঁজে পাচ্ছি না, কি অবস্থা। ঠিক আছে, যে কেউ এটাকে পম বলে চালিয়ে দিতে পারবে, কিন্তু ইনি তো বলছেন যেহেতু যেটা না না পম কম নয় নয় সেটা আমি কেন বলতে, একদম। কম নিতে গেলে মিনিমাম 1 লাখ টাকার নিচে কোনো কথা হবে না, এটা একটা একদম, বাস্তব কথা। একদম কেননা পমের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পম বাচ্চা বাঁচেই কম, এটা হচ্ছে মেন সমস্যা, যেটা মডারেট রেট খুবই 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 কম। খুবই কম। এরও তো বলছেন মডারেট রেট কম, কিন্তু তবুও তুলনামূলক, মানে আমি কি বলছি, এগুলোতে তবুও এরা একটু ক্ষমতা আছে, সহ্য করতে পারে তুলনামূলক, কিন্তু পমের খুব মানে যার ফলেই পমের দাম এত। আমি দেখেছিলাম পমের বাচ্চাগুলো একটা ইঁদুর বাচ্চার মতো। খুব ছোট হয়, এদেরও বাচ্চা সেম টাইপেরই হয়, বাট কি এদের পমের ফিমেলের দুধ কম হয়, অনেক রকম সমস্যা পমের হয়। এগুলো মানে অন্য কেউ পম বলে সত্যি চালিয়ে দেবে, কিন্তু এটা পম নয়, আমি পরিষ্কার বলছি এটা পম নয়। ওকে, ঠিক আছে। দ্বিতীয়ত এর তো খাওয়ার সমস্ত কিছুই বললেন। হুম। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, আপনার এই যে এত পাপ্পি যেগুলো আছে, আপনি প্রথম এটা কতদিন আগে শুরু, মানে এই শখটা কবে থেকে আমার এটা শখ, এটা তো এখন ব্যবসা হয়েছে, একটা সময় শখ ছিল, শখটা প্রায় 27 বছর আগের শখ। 27 বছর আগেকার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি পাপ্পি দিয়ে শুরু আমি করেছেন? ফার্স্ট ল্যাব্রাডর আমার প্রথম শুরু করেছি, কিন্তু তাতেও আমি অনেক কথাতে তাতেও আমি ঠকেছি। আমি ল্যাব কিনেছি ঠকে, মানে আমি ক্রস ল্যাব সবাই কিনেছি, প্রথম দিকে ঠকে আমি যায়। ক্রস ল্যাব কিনেছিলাম, গ্লোবারম্যান আর ল্যাব্রাডরের ক্রস কিনেছিলাম, যাক Okay. ঠিক আছে। বাট ঠিক আছে। আচ্ছা, এখন আপনার বাড়িতে কতগুলো ল্যাব আছে যদি একটু বলেন, ল্যাব মেল ফিমেল মিলিয়ে? অনেক কুকুর আছে, গোটা 10 তো হবে। ল্যাব হ্যাঁ, আর এই পম? স্মল আর পম বলতে গেলে অনেকই হবে, 15-র উপরে। 15 পরে পম আছে? কম নয়, কালচার আছে। আচ্ছা, ওকে, কালচার আছে। না, আমি দেখে না, না, আমি না, নিজেই কনফিউজ, খালি পম বলে না ফেলছি। পম বলে না। ওকে, 15 ওপরে, ঠিক হুম, আছে। এতগুলো মেনটেন করেন কি করে? নিশ্চয়ই আপনার ফ্যামিলিতে ভালো অবশ্যই সাপোর্ট। অবশ্যই আমার বউ এবং আমার ছেলে এরা দুজনেই সাপোর্ট করে। ওকে, তারপর- হ্যাঁ, আমি দেখছিলাম ছেলেই তো সমস্ত পাপিগুলো নিয়ে এসে দিল আপনাকে। এই যে ছেলে বসে আছে, আর এক দাদা মেল কালচারটা। এরপরে এর বাচ্চাগুলোকে দেখাবো। তো এর বয়স কত? এর বয়স 5.5 বছর মতো, 4.5 5 বছর মতো হ্যাঁ, বয়স হয়ে গেছে। ওকে, দেখে বোঝাই যাচ্ছে না। এরও ফার কোয়ালিটিটা খালি দেখো, একদম মনে সিংহের মতো চারিদিকে কেশরটা আছে, একদম শান্ত। দেখো এরা সবাই রীতিমতো শান্ত, কোনো রকম চেঁচামেচি নেই। এই হচ্ছে পজ, আবার পজটা দেখিয়ে দিই। এই দেখো পজ, এটাও পজটা খুঁজে পাওয়া যাচ্ছে, আগের গুলো তো না এটা মেলটা মোল্ডিং এ আছে, মেলটা শিডিউল টাইম তো এখন গরম থেকে ঠান্ডা থেকে গরমের টাইমটা, এই জন্য হ্যাঁ। শিডিউল মোল্ডিং এ আছে, বছরের 2 বার মোল্ডিং হয়, যার ফলে এ মোল্ডিং এ আছে। কি একটু ফার কোয়ালিটিটা দেখাতে বলবো, একটু ঘুরিয়ে দিন। এই হচ্ছে ফার কোয়ালিটি। ও এর বডি ওয়েট কি আছে? ওরকমই হবে, 2.5 কিলো, 2 কিলো, 2.5 300, 400 এরকমই হবে। ওকে, যেমন যেটা পমের পাওয়া যায়, দেখুন ভালো করে মানে বলছি, চামড়া পাবেন না, যেটা সব হ্যাঁ। অনেকেই ভালো করে খেয়াল আউটার কোট ইনার কোট দুটোই আছে একদম। এই চামড়া তো দেখতে পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে আউটার কোট, এটা হচ্ছে ইনার কোট, একদম রীতিমতো পুরোটাই আছে। একবার ফেসটা দেখিয়ে দেবো। এই দেখো ফেসটা কি কিউট ফেস, রীতিমতো
ও বিউটিফুল লাগছে। মা বাবাকে দেখালাম, এবার তাদের বাচ্চাগুলো চলে এসেছে। এই দুটোই কি ফিমেল আছে? দুটোই ফিমেল বাচ্চা। দুটোই ফিমেল বাচ্চা আছে। ওকে, একটু ঘুরিয়ে দেবো, ফার কোয়ালিটি আগে দেখাই। কতদিন বয়স এগুলোর? 3 মাস বয়স। 3 মাস বয়স। ও বিউটিফুল, দেখো রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে। ও আচ্ছা, এদের বড় হলে বডি ওয়েট কি হতে পারে? দেখুন আমার বাড়ির কালচার আমি গ্যারান্টি দিতে পারি 3 কিলো 200-300 ভেতরে বডি ওয়েট থাকবে। আচ্ছা, অনেক যার ফলে দামটা হয়তো অনেকে কালচারে শুনলে বলবে যে আমার 15,000 টাকা পাওয়া যায়, 10,000 টাকা পাওয়া যায়, হ্যাঁ। বাট একটুখানি বলতে পারি কোয়ালিটির ওপরে তো দাম হয়। কোয়ালিটি নিয়ে আমার বাড়িতে কোনো কথা চিন্তা করতে হবে না। আপনি মা বাবা দেখলেই বুঝতে পারবেন, মা বাবা তো দেখেছেন, দেখলেই বুঝতে পারবেন। ওকে ঠিক আছে, বিউটিফুল। এদের পজটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, এটা একটু ডিপ কালার, এটা লাইট কালার। আচ্ছা, এর ব্ল্যাকিশ ব্যাপারটা কি এগুলো থাকে? থাকবে না, তারপরে লাল হয়ে যাবে, সব পুরো লাল লাল হয়ে হয়ে যাবে। যাবে। সিস্টেমই এটা। আচ্ছা, এটা একটু এটা একটু লাইট, লাইট, হ্যাঁ এটা লাইট গোল্ডেন হবে, ওকে, আর এটা রিচ কালার হবে, ডিপ ডিপ গোল্ডেন হবে। ওকে ঠিক আছে, এটা পুরো beautiful। তামার মতন কালার হবে এটা। দুটোই রীতিমতো হাসছে আর খুবই অ্যাক্টিভ। এতক্ষণ ছেড়ে দেওয়া ছিল, ছটপট করছে রীতিমতো, ছেড়ে দিলে ধরতে পারবেন না একটাকেও। ওকে, এদের ফুড হ্যাবিটটা কি একটু যদি বলেন? এরা একবার ড্রাই ফ্রুট খায়, দুবার এখন বর্তমানে মাংস ভাত খাচ্ছে। আচ্ছা, এরা মাংস ভাত হ্যাঁ খাচ্ছে? একদম 3 মাস বয়স। আচ্ছা, ভ্যাকসিন, হ্যাঁ ভ্যাকসিন পাপি টাপি করা আছে। আচ্ছা, মানে ফার্স্ট হ্যাঁ, ভ্যাকসিন করা ভ্যাকসিন আছে? করা আছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে ভ্যাকসিন কার্ড সমেত। অবশ্যই। ফিমেলের পর এবার চলে আসছে মেল দুটোই। এই দুটোই কি আলাদা লিটারে? অবশ্যই, এর আগেও যেটা দেখালাম একটা দুটো ফিমেল, হ্যাঁ, ওটা 1 লিটার, একটা মানে এটা একজনের, এরা দুজন 2 লিটার, ওটাও দুজন 2 লিটার ছিল। আচ্ছা আমার টোটাল মানে 2 লিটারে 5টা বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চা আমি ডেলিভারিতে মারা গেছে, আচ্ছা, এখন দুটো বাচ্চা আছে। চারটে। চারটে এদেরও বাচ্চা। কি ভ্যাকসিন করা আছে? অবশ্যই অবশ্যই, তো 7 দিন 8 দিনের ডিফারেন্সের বাচ্চা, মানে আচ্ছা। এটা 7 দিনের ছোট বড়। ওকে, না ভ্যাকসিন তো হবে। হুম, হুম। ওকে, একটু ঘুরিয়ে দেবো, ফার কোয়ালিটি একবার দেখাই। ও এই হচ্ছে ফার কোয়ালিটি। এটারও নিশ্চয়ই কালো ভাবটা না থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না, সব লাল হয়ে যাবে। এই কালো ভাবটাও থাকবে না। ওকে, এটাও রীতিমতো অ্যাক্টিভ। 3 মাস বয়স বললেন না এদের? 3 মাস বয়স। ও, এর মুখটা দেখিয়ে দিই। এই দেখো মুখগুলো দেখো, বিউটিফুল দুটোই। একটু পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, রীতিমতো ছটপট করছে, দেখো হাসছে রীতিমতো, এটা দেখো। ও বিউটিফুল, দুটোই মেল বাচ্চা। এরও ফুড হ্যাবিট তো নিশ্চয়ই আছে। কালচার আমি আপনাদের দেখালাম, আপনারা সব সময় চেষ্টা করবেন কালচারের কেনার সময় মা বাবাকে দিয়ে দেখে নিতে। তার কারণ হচ্ছে, অনেকেই হয়তো বলবেন কালচারের আপনার আমার কাছে দাম বেশি, তার কারণটা আপনারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না যে কেন দাম বেশি। কালচার 10,000 টাকায় পাওয়া যায়, 8,000 টাকায় পাওয়া যায়, 6,000 টাকায় পাওয়া যায়, কিন্তু সেটা কালচার থেকে আর ভবিষ্যতে গিয়ে স্পিডসে দাঁড়াবে। ফিমেল যে মাকে দেখবেন, বাবাকে দেখবেন, দেখলে বুঝতে পারবেন, হাতে নিয়ে দেখবেন যে 3 কিলো 3.5 কিলোর ভেতরে বডি ওয়েট না হলে সেটা কালচার হবে না। এটা মাথায়, কালচারের কখনোই 2-3টের বেশি বাচ্চা হবে না। টাইপ অফ পমের যেমন 1, 2, 3টে, খুব বেশি 4টে পম বাচ্চা হওয়া মানে অনেক বড় ব্যাপার। ভালো কালচারেরও কিন্তু সেমই ব্যাপার। যার ফলে আমি আপনাদের বারবার বলবো যে কালচার যখনই কিনবেন, সারা জীবনে মানে যখন কুকুর পুষবেন তখন তো একবারই কিনবেন, বারবার কিনবেন না, আসছে একটু দেখে শুনে কিনবেন। আজকে একটু ডবল পয়সা দেবেন, দিয়ে কিনবেন, ভালো জিনিসটা কিনবেন, কিন্তু কোয়ালিটিটা অবশ্যই কোয়ালিটি নিয়ে তো কম্প্রোমাইজ করা, এটা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারকে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা যায় না, ঠিক হয় না। এটাই হচ্ছে, এই জন্য বললাম। এবার দেখুন, পাবেন না, আপনি আমাকেও বলবেন যে দাদা আমার 8,000 টাকায় কালচার চাই, আমি দিয়ে দেবো, কিন্তু তখন বায়না করলে হবে না, আপনি যে ভিডিও দেখিয়েছিলেন তার সঙ্গে মিলছে না, এটা কিন্তু বায়না করলে হবে না। কালচার ভালো কোয়ালিটির, ভালো দাম, এটা তো মেনে নিতে হবে, সবাইকেই মানতে হবে। একদম। যার ফলে যখন নেবেন একটু দেখে বুঝে অ্যাড্রেসটা একটু আমি জানতে চাইবো। আমার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে বাড়ি লিলুয়া চকপাড়া, ঠিক আছে, সাউথ চকপাড়া, যেটা দক্ষিণ চকপাড়া বলে, 232/18/2 লিলুয়া, হাওড়া। ওকে ঠিক আছে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। 9874170895। আচ্ছা, আপনার ডেলিভারিটা কি আছে আর একবার? ডেলিভারি আমি তো প্রথমেই বলেছি 20 কিলোমিটারের মধ্যে হলে ডেলিভারি চার্জ দিতে হবে না। হ্যাঁ। 20 কিলোমিটার ওভার হলে তখন যেমন খরচা পড়বে সেই হিসাবে একটা ডেলিভারি ম্যান যাবে, তার যে খরচা সেই হিসাবে। সেটা নিশ্চয়ই খুব একটা বেশি হবে না? না অবশ্যই, সে যে নেবে সেও তো বুঝতে পারবে যে আমি কত দূরে আছি, সে এসে দেখবে। আমি তাও বলবো ডেলিভারির চিন্তা ছেড়ে আগে আসুন, কুকুর দেখুন, দেখে নিয়ে যান, এটা আমি বারবার বলবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু আন্দাজ লোককে, যারা বাইরে দূর থেকে অনেকেই দেখে, একটু জানার জন্য বলে দিচ্ছি। মনে করুন এখান থেকে শিলিগুড়ি মোটামুটি ডেলিভারি চার্জ কি হতে পারে, যদি একটু বলেন আমার। দেখুন, যদি তারা বাসে ছাড়িয়ে নিতে পারে তাহলে 2,000 টাকার ভেতরে হবে। আচ্ছা, আমি জাস্ট এটা আমি জানতে চাইলাম, কারণ একটু আন্দাজ দরকার আছে। লোকে মানে বাইরে থেকে ফোন করার জন্য একটু আন্দাজ, মানে
একটা আন্দাজ দিতে পারলাম যে এইটা হতে পারে, এবার সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন ডেলিভারি যখন হবে, এটা আপনার দেখুন, আপনার চ্যানেল দেখে যারা আসবে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে যে এটা উঠাইগিরি লোক নয়। হ্যাঁ ডেলিভারি করাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে পেমেন্ট এবং জিনিসটা ঠিক এখান থেকে এসে দেখে নিয়ে গেলে, আমি বারবার বলবো দেখে নিয়ে গেলে জিনিসটা আপনি নিজেরটা নিজে দেখে নিয়ে যাবেন, এটা একটা ব্যাপার। এবার আপনি ডেলিভারি করতে হলে আমাকে কি হবে, আপনাকে পুরো আমার বিশ্বাসের উপরে যেতে হবে। এবার আমার বিশ্বাসে ছবিতে তো সব সময় সব জিনিসটা ঠিক পরিষ্কার আপনি পাবেন না, যার ফলে অবশ্যই আপনাদের ডেলিভারি যদি বিশ্বাস থাকে আমরা করে দেবো, কিন্তু আমি বারবার বলবো আসুন এসে দেখে মা বাবাকে দেখে আশিস নিন। দার কাছে কি কি ভ্যারাইটিস অফ পাপিজ আছে, তাদের প্রাইস কি আছে, তার উপর কোনো ডিসকাউন্ট আছে কিনা, সবকিছু তো শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলেন। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, পাপ্পিজ আদর করতে গেলে হাতটা একটু স্যানিটাইজ করবেন আর মুখে হাত দেবেন না, বাচ্চা তো শরীর খারাপ হতে পারে। তো চলুন টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সঙ্গে থাকবেন, কারণ কিউট কিউট পাপ্পিজের ভিডিও নিয়ে আসবো আমরা। তো টাটা।